দক্ষিণ আফ্রিকার পেস সেন্সেশন কাগিজো রাবাদা আবারও মাঠে নামতে প্রস্তুত। নিষেধাজ্ঞার কালো মেঘ কেটে গেছে, সামনে উন্মুক্ত হয়েছে আইপিএলের রঙিন মঞ্চ। একই সঙ্গে অপেক্ষা করছে আরও বড় দায়িত্ব। 11 জুন লর্ডসের ঐতিহাসিক মাঠে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে ঝড় তোলার সুযোগ। তবে এই প্রত্যাবর্তনের আলোয় এখনও ছায়া ফেলছে তার ডুব কেলেঙ্কারির ঘটনা। 21 জানুয়ারি এসএ টি-20তে এমআই ক্যাপটাউন ও ডারবান সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচের পর রুটিন ডুব পরীক্ষায় পজিটিভ হন রাবাদা। পারফরম্যান্স বৃদ্ধিকারী কোনো উপাদান নয়, তবুও বিষয়টি গুরুতর। ম্যাচ চলাকালীন নয়, তবুও এক পেশাদার ক্রীড়াবিদের কাছ থেকে এমন আচরণ প্রশ্ন তো তুলবেই। ফলাফল প্রকাশ পায় এপ্রিলের শুরুতে, যখন রাবাদা গুজরাট টাইটান্সের হয়ে খেলছিলেন আইপিএলে। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে যান তিনি। পরে জানা যায় নিষেধাজ্ঞার পেছনের প্রকৃত কারণ। তাকে প্রাথমিকভাবে 3 মাসের জন্য নিষিদ্ধ করা হয়, তবে শিক্ষা ও সচেতনতা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করায় শাস্তির মেয়াদ কমিয়ে 1 মাসে আনা হয়। এর পরপরই ভারতে ফেরেন রাবাদা, কিন্তু মাঠে ফেরার আগেই ভারত পাকিস্তান সংঘাতের জেরে আইপিএল স্থগিত হয়ে যায়। এখন আবার শুরু হচ্ছে আইপিএল এবং রাবাদাও প্রস্তুত আরেকটি নতুন শুরু করার জন্য। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটি কি নিছক একটি ভুল নাকি অভ্যাসগত প্রবণতা? রাবাদার ঘনিষ্ঠ সূত্রগুলো একে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই ব্যাখ্যা করছেন, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন ডোপ টেস্টে ধরা পড়া কেবল একবারই হয়ে থাকে, এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে সন্দেহ থেকেই যায়, রাবাদা কি শুধুই একবার এমন করেছেন নাকি দীর্ঘমেয়াদী কোনো প্রবণতার প্রকাশ? এই দ্বিধার মধ্যেই রাবাদার পাশে দাঁড়িয়েছেন তার অধিনায়ক ও দীর্ঘদিনের বন্ধু টেম্বা বাবুমা। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি যদি ব্যক্তিগত কোনো সমস্যার ফল হয় তাহলে আমরা সবাই তার পাশে থাকব, কিন্তু যদি এটি কেবল বেপরোয়া মনোভাবের বহিঃপ্রকাশ হয় তাহলে সে নিজেই এর দায় নিতে বাধ্য। দক্ষিণ আফ্রিকার দলের প্রধান কোচ শুক্রি কনরাড অবশ্য ব্যাপারটিকে অতিরিক্ত জটিলভাবে দেখছেন না। তার চোখে রাবাদা এখনও দলের অমূল্য সম্পদ এবং তিনি চান রাবাদা যেন মাঠে তার সেরা পারফরমেন্স তুলে ধরেন। তিনি বলেন, সে এখন সাজা ভোগ করে ফিরেছে। আমার একটাই চাওয়া, সে যেন নিজেকে প্রমাণ করে মাঠে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের পারফরমেন্স ডিরেক্টর ইনক ইনকুয়েও আশাবাদী রাবাদার ভবিষ্যৎ নিয়েও। তিনি বলেন, সে একজন সুপারস্টার, ভুল করতেই পারে, কিন্তু আমরা এটিকে শিক্ষার সুযোগ হিসেবে দেখছি। তরুণদের জন্য ইতিবাচক বার্তা দিতেই সে আগ্রহী। তিনি আরও জানান, কিশোর খেলোয়াড়রা যখন একজন সফল পেসারের কাছ থেকে এমন অভিজ্ঞতা শুনে, সেটি তাদের জীবনে গভীর প্রভাব ফেলে। রাবাদা নিজে এ প্রসঙ্গে এখনও প্রকাশ্যে কিছু বলেননি, কিন্তু তার আচরণ এবং সচেতনতা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বোঝায় তিনি ভুল থেকে শিক্ষা নিতে চান। এখন প্রশ্ন একটাই, এই শিক্ষা কি যথেষ্ট হবে তার কেরিয়ার এবং ব্যক্তিত্বের পুনর্গঠনের জন্য? রাবাদার ফিরে আসার গল্প তাই শুধু মাঠের গল্প নয়, এটি একজন তারকার আত্মপরিচয়ের, আত্মবিশ্লেষণের এবং হয়তো আত্মমুক্তির গল্পও বটে।